আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তিনটে ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এবার আমরা আলোচনা করব তিনটে কন্টিনিউয়াস সম্পর্কে। প্রথমটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্বিতীয়টি পাস্ট কন্টিনিউয়াস, তৃতীয়টি ফিউচার কন্টিনিউয়াস। তিনটে কন্টিনিউয়াস আমরা আলোচনা করব। বোর্ডের লেখাগুলো লক্ষ্য করো, আমি এবার একটু ভিন্নতর লিখেছি। বাংলা গঠনের সাথে ইংরেজি গঠন তুলে ধরেছি। তোমরা নিশ্চয়ই কোনটি ভালো এর আগে ভিন্নভাবে লিখছিলাম সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলা গঠনে তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে। যেমন আমি স্কুলে যাচ্ছি বা যাইতেছি, এটা সাধু এবং চলিত ভাষার একটা পার্থক্য। তেসি হলো, যাইতেছি হলো চলিত সাধু ভাষা অনুসারে, আর যাচ্ছি হলো চলিত ভাষা অনুসারে। অর্থাৎ এখানে চ বা চয় ছ থাকতে পারে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যখন ধরলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি গঠন সাবজেক্টের পরে am is are এবং মূল ভার্বের সাথে আইএনজি। am is are এবং মূল ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস am বা is বা are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। দ্বিতীয়টি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ার রূপ হলো তেছিলাম, তেছিল, তেছিলেন ইত্যাদি। বাংলা ক্রিয়ার শেষে এই রূপগুলো থাকবে। এই রূপগুলো থাকলে আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরার পরে আমরা এটাকে ট্রান্সলেট করব ইংলিশে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি গঠন দিয়ে। ইংরেজি গঠনটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা এই গঠনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা এখানে লক্ষ্য করছি এক্সাম্পলের সাথে। সাবজেক্ট আই, ওয়াজ ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট বা এক্সটেনশন শেষে রয়েছে। ঠিক পূর্বের যে বাক্যটা গঠন ছিল তেমনই একটা গঠন দেওয়া হয়েছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে একটু পার্থক্য লক্ষ্য করছি। শুধুমাত্র এখানে am is are রয়েছে আর এখানে was were রয়েছে। তাছাড়া এখানে সাবজেক্ট আর এখানে মূল ভার্বের সাথে আইএনজি, এখানে সাবজেক্ট আর মূল ভার্বের সাথে আইএনজি এর দুটোই একই রকম। শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে am বা is বা are, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে was বা were। ঠিক তেমনি ভাবে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন বাংলা ক্রিয়া শেষে তে থাকবে এবং বেব বা থাকবে। এই দুটো রূপ একত্রে থাকলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে তার ইংরেজি একটা ট্রান্সলেশন আমি দেখিয়েছি। এখানে তোমরা লক্ষ্য করো যে বাংলা ক্রিয়ার রূপের সাথে মিলে গেছে, তে আছে এবং ব আছে, এই দুটো মিলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এবং তার ইংরেজি গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, শ্যাল বি বা উইল বি আছে, মূল ভার্বের সাথে আইএনজি আছে। অর্থাৎ এটার গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমরা এই গঠনটার সাথে আমরা এই সেন্টেন্সটাকে মিলিয়ে নিলে খুব সহজেই বুঝতে পারবো কে কোথায় বসেছে কিভাবে। তাহলে আমরা তিনটে কন্টিনিউয়াস টেন্স এখন আলোচনা করলাম। এই তিনটে কন্টিনিউয়াস টেন্সের মধ্যে
আমরা পূর্বেই বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র পার্থক্য আমি লক্ষ্য করতেছি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am বসেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে was বা were বসেছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে shall be বা will be বসেছে। বাকি গঠনগুলো সবই একই রকম। এর পাশাপাশি আরেকটু কথা বলতে হয়, ডিয়ার স্টুডেন্টস, কন্টিনিউয়াস টেন্স বলতে আসলে আইএনজি, যে কোনো কন্টিনিউয়াস টেন্স বললেই মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, তা না হলে কন্টিনিউয়াস টেন্স হবে না। এটি একটি বিশেষ কথা, তোমরা সবাই খেয়াল করবে। আমরা টেন্সের গ্রামার টেন্স সম্পর্কে আলোচনা করছি, আসলে গ্রামারের প্রারম্ভিক স্তর। এর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে আরো তোমাদের স্ট্যান্ডার্ড অনুসারে আমরা আরো বড় বড় লেকচার রয়েছে, যেমন ট্রান্সফরমেশন রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন রয়েছে, রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে, কমপ্লিটিং সেন্টেন্সেস রয়েছে। এগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা লক্ষ্য করেছি সেকেন্ডারি লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেলের বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে যে তারা টেন্স সম্পর্কেই অনেকটা দুর্বল থেকে যায়, ফলে তারা গ্রামার করতে যে হিমশিম খায়। যেমন পার্ট অফ স্পিচ সম্পর্কেও একটা সঠিক ধারণা ওর অনেক ছাত্রের মধ্যেই পাওয়া যায় না, ফলে পরবর্তীতে হায়ার এডুকেশনে যে অ্যাডমিশন টেস্ট এবং আরও কম্পিটিটিভ টেস্টে তার বেসিক্যালি দু একটি কথা বলা এবং লেখায় তাদের প্রবলেম হয়। অর্থাৎ তোমরা আমাদের সঙ্গে থাকবে, আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা গ্রামার আলোচনা করে যাব এবং তোমরা আমাদের পর্যায়ক্রমিক যে ভিডিওগুলো প্রচার হয় সেগুলি দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের আমাদের আলোচনার সাথে তোমাদের জানার একটা সম্পৃক্ততা থাকবে। যদি কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবে, আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা টেন্সের আলোচনা এখানেই সমাপ্ত করছি এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক দিবে এবং শেয়ার করবে। আর যদি প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে, আমরা এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং শুধু টেন্স নয়, এর পরবর্তীতে আরও আমাদের অন্যান্য গ্রামার পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা থাকবে, তোমরা সবই দেখবে। জিএসসি, এসএসসি এবং এইচএসসির বিভিন্ন সলিউশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, আরও অন্যান্য সকল গ্রামারগুলো পর্যায়ক্রমে আসবে। তোমরা আমাদের সঙ্গেই থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।